ডেঙ্গি মোকাবিলায় সিপিএম পরিচালিত হাওড়া পুরসভা তৎপর নয়। মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পর শুক্রবার হাওড়া পরিদর্শনে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু আদৌ বদলালো কি হাওড়ার ছবিটা? শনিবারও এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়ল খোলা নর্দমার ছবি। হাওড়ার বেলিলিয়াস পার্ক সংলগ্ন এলাকা জিটি রোড, হাওড়া হাসপাতাল চত্বর হোক কিংবা হাওড়া স্টেশন চত্বর কিংবা টিকিয়াপাড়া স্টেশন চত্বর, সর্বত্রই খোলা নর্দমা। বাসিন্দাদের অভিযোগ, এই সব খোলা নর্দমা পরিষ্কার হয়নি দীর্ঘদিন, ফলে বাড়ছে মশার উপদ্রব। পুরমন্ত্রীর অভিযোগ, হাওড়া পুরসভা শুধু হোর্ডিং লাগানো ছাড়া আর কোনো কাজই করেনি। কয়েকটা হোর্ডিং করে দিয়ে তাদের দায়িত্ব শেষ, আর তাছাড়া কাউকে পেলাম না, মানে না এমআইসি হেলথ, না ডেপুটি মেয়র, না মেয়র, কাউকে পাইনি। আমি ডিএমকে লাস্টে কাজে লাগালাম। ডিএমকে বললাম যে আপনি 40-50টা লোক নিয়ে হাওড়া মিউনিসিপ্যালিটিকে তাদের লোকেদের সাথে মিশিয়ে দিয়ে অন্তত প্রত্যেক ওয়ার্ডে যাতে আমাদের এই স্প্রে ক্যাম্পেইন এগুলো যাতে প্রত্যেক ওয়ার্ডে পৌঁছে। অবশ্য পুরমন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়ে উল্টে রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন হাওড়া পুরসভার মেয়র। যে সোয়ারেজ সিস্টেমটা করা আমাদের দরকার, তার জন্য প্রচুর অর্থের দরকার। তো আমিও বলবো যে 16 মাস তো এই সরকার এসছেন, তার যদি হাওড়ার প্রতি এতই তাদের যদি সহমর্মিতা থাকে, তাহলে এই 16 মাসে তো তিনি অনেক কিছু করতে পারতেন হাওড়ার জন্য। কারণ বারবার আমি পৌরমন্ত্রীর কাছে গেছি এবং আমরা এই ব্যাপারে বারবার ওনাকে চিঠি লিখেছি, আমি নিজে বারবার ওনার কাছে গেছি, কিন্তু তারা কর্ণপাত করেননি। অভিযোগ, সরকার আর হাওড়া পুরসভার কাজিয়ায় শিখে উঠেছে এলাকার ডেঙ্গি মোকাবিলা। দুর্ভোগ বাড়ছে বাসিন্দাদের। দীপক ঘোষ ও সুনীত হালদার, এবিপি আনন্দ।